নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আবারও কাঁচা আমের একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো চলো রেসিপিটি দেখতে থাকো। তো দেখো, প্রথমে আমি আম দুটো পেড়ে নিয়েছি। এখন এই আমগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে এইভাবে কেটে নিয়েছি। এখন 2 বাটি জল দিয়ে আমটাকে আমি সেদ্ধ করে নেব। এখানে আমি আমগুলো খুব বেশি সেদ্ধ করে গলিয়ে নেব না। তো দেখো, জলটা যখন এইভাবে হবে তখন আমি গ্যাসটা অফ করে দিলাম। এখন এই আমের জলটাই আমার প্রয়োজন। তো আম থেকে জলটা আমি ছেঁকে নিয়েছি। এখানে আমার জলটা কিন্তু পুরোপুরি 1 বাটির মতো হয়নি। 1 বাটি হতে অল্প একটু পরিমাণ বাকি রয়েছে। সেই পরিমাণই চিনি নেব। এখন চিনি আর আমের জুসটা একসাথে ফুটিয়ে নিয়ে একটা সিরা বানিয়ে নেব। লো টু মিডিয়াম হিটে অনবরত নাড়াচাড়া করে সিরাটা বানিয়ে নিতে হবে। তো এখানে একটা সুন্দর ফ্লেভারের জন্য 2টো এলাচ ব্যবহার করলাম। তো দেখো বন্ধুরা, সিরাটা হওয়ার সময় মাঝে মাঝে এই ধারে ধারে নোংরাগুলো জমে যাচ্ছে। এগুলো আমি তুলে ফেলে দেবো। এখানে সিরাটা আমার খুব বেশি আঠালোর প্রয়োজন নেই। এইভাবে অল্প একটু আঠালো মতো হলেই আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। এখন এলাচগুলো তুলে ফেলে দেবো। সিরাটা এখন ঠান্ডা করে নেব। তো দেখো, এইরকম একটা কন্টেনার নিয়েছি। এখন এর মধ্যে ওই সিরাটা ঢেলে নেব। এখন 2 থেকে 3 ঘন্টা ফ্রিজের মধ্যে রেখে ভালো করে ঠান্ডা করে নেব। তো দেখো, 2 থেকে 3 ঘন্টা পর ফিরে আসলাম। জেলিটা এইভাবে হয়েছে। এখানে আমি কোনো ফুড কালার ব্যবহার করিনি, তার জন্য এখানে জেলিটা আমার একটু পাতলাই হয়েছে। ফুড কালার ব্যবহার করলে এখানে জেলিটা আরও গাঢ়ই হতো। তবে এখানে পাতলাই হোক আর গাঢ়ই হোক, জেলির স্বাদটা একই থাকবে। বাড়িতে বাচ্চারা রয়েছে, তাই এখানে আমি ফুড কালার ব্যবহার করলাম না। ধন্যবাদ বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হবে পরের ভিডিওতে।